আওয়ামী লীগ ছাড়াই জাতীয় নির্বাচন বিষয়টা বাকি দলগুলোর জন্য সুবিধার হলেও দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য শঙ্কার, এমনটাই মনে করেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক। নিজ দল না থাকায় আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দিবে নাকি ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রাখবে, এমন সমীকরণগুলোও সামনে আসছে। আওয়ামী লীগ না থাকায় এবারের নির্বাচনে কি কি প্রভাব পড়বে বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি। তাই আসন্ন নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না দেশের সবচেয়ে প্রাচীন এই দলটি, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে। কারণ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে আওয়ামী লীগ না থাকা একটি বড় ফ্যাক্টর। তাদের শূন্যতা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় সুযোগ হিসেবে আবির্ভূত হতে পারে। আওয়ামী লীগের মতো একটি বড় দলের অনুপস্থিতি নির্বাচনে উগ্রপন্থী শক্তির উত্থানের পথ প্রশস্ত করে কিনা সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। কারণ দলটি না থাকায় দেশের রাজনীতি এখন কার্যত দুইটি দিকে ঝুঁকেছে, একটি মধ্যপন্থী বিএনপি, অন্যটি ডানপন্থী জামায়াতে ইসলামী। তবে ইতিবাচক দিকও আছে। আওয়ামী লীগ না থাকায় নির্বাচনী ব্যবস্থার উপর জন আস্থার সংকট দূর করার এটি একটি পরীক্ষা হতে পারে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণের এটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হতে পারে। তবে রাজনৈতিক বিভাজনের শঙ্কা থাকায় ভোটের সময় সহিংসতা বাড়ার আশঙ্কাও আছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিদেশি উন্নয়ন সহযোগী এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো সবসময় একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ওপর জোর দেয়। প্রধান একটি দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তা আন্তর্জাতিক মহলে কতটা বৈধতা পাবে এবং পরবর্তী সরকারের সাথে বহির্বিশ্বের সম্পর্ক কেমন হবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা থেকে যায়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিনিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক অনিশ্চয়তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীরা সাধারণত স্থিতিশীল পরিবেশ পছন্দ করেন। নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নতুন রাজনৈতিক সমীকরণ যদি সহিংসতা বা অস্থিতিশীলতার দিকে যায়, তবে তা দেশের অর্থনীতির উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া দীর্ঘমেয়াদী সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা নতুন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। গত ১.৫ বছরে এসব বিষয় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। গণ অভ্যুত্থানের পর দেশে ধর্মীয় রাজনীতির উত্থানে সংখ্যাগরিষ্ঠ মধ্যমপন্থার মানুষরা কোণঠাসা। ব্যবসা বাণিজ্যের বাজে অবস্থা আর বিনিয়োগের ঘাটতি সব মিলিয়ে পরিস্থিতি বেশ খারাপ। এজন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু আওয়ামী লীগ ভোটের বাইরে থাকলে সেটা কতটা সম্ভব আছে সে প্রশ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দলটি। এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট। তবে আওয়ামী লীগ না থাকায় বড়সড় একটা ইতিবাচক দিকও আছে। সেটা হলো এই নির্বাচনের মাধ্যমে বিএনপি বা অন্যান্য ডান ও বামপন্থী দলগুলো যারা দীর্ঘ সময় আওয়ামী লীগের সময় কোণঠাসা ছিল, তারা এখন নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আওয়ামী লীগ না থাকায় এবারের নির্বাচন একদিকে নতুন রাজনৈতিক নেতৃত্বের পথ সুগম করতে পারে এবং জবাবদিহিতার জায়গা তৈরি করতে পারে, অন্যদিকে আবার একটি বড় অংশের প্রতিনিধিত্বহীনতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার ঝুঁকিও তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কৌশল, ভোটারদের মানসিকতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জটিল নির্বাচনে পরিণত হতে পারে। কে কার সঙ্গে যাবে, কার বাক্সে পড়বে সেই আওয়ামী লীগ সমর্থকদের ভোট, এই হিসেব শেষ পর্যন্ত নির্ধারণ করবে নতুন নেতৃত্ব কার হাতে উঠবে আর কে হয়ে উঠবে দেশের পরবর্তী নিয়ন্ত্রক।